করিমহাজি মার্কেট কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি রাজ্জাক ভাই ও সেক্রেটারি মামুন সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যবসায়ী ভাইয়েরা আসসালামু আলাইকুম। কথা আমি যা বলতাম, মার্কেটের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে থেকে মূল্যবান বক্তব্য, মূল্যবান পয়েন্টগুলি চলে আসছে। অবশ্যই এগুলি গঠনমূলক কথা বলেছেন আমাদের করিমহাজি মার্কেটের সম্মানিত সভাপতি। যেই প্রশ্নগুলি তুলেছেন সবগুলি যৌক্তিক, এটার বিরুদ্ধে যাওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু তারপরও কিছু কথা থাকে। দেখেন, আমরা 5 আগস্টের পর থেকে যে দায়িত্বে পড়ছি, এটা হলো আমাদের একটি কোঅপ কমিটি। এটা অতীতে যারা ছিল তারা চলে যাওয়াতে আমরা এখানে, আমি সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আমার মাধ্যমে একটি ছোট একটা কমিটি গঠন করা হয়েছে। এটা একটা কোঅপ কমিটিকে বলা হয়। এটা এই কমিটির মাধ্যমে প্রায় 1 বছর গত হতে চলেছে, আমরা দায়িত্ব পেয়েছি। আর বেশি সময় আমাদের বাকি নেই, মাত্র আর 25 নভেম্বর পর্যন্ত আমাদের এই কমিটির মেয়াদ আছে। তবে আমরা নির্বাচন ঘোষণাটা ওই সময় আমরা দিয়েছি। 5 আগস্টের পরে ইসলাম প্লাজার সামনে আমরা যে একটা বিক্ষোভ সমাবেশ করছিলাম, ওখানে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা নির্বাচন দেব, যথাসময়ে নির্বাচন হবে, সঠিক টাইমে আমরা নির্বাচনটা দিয়ে দেব। এটা নিয়ে অনেক রকমের কথা আছে, এগুলিতে আমি আর যেতে চাই না। তবে নির্বাচন ইনশাল্লাহ সঠিক সময় হবে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। একটি মহল বর্তমানে চাচ্ছে যাতে আমাদের এখানে নির্বাচনটা না হয়, কিন্তু আমরা যত বড় মহল থেকে আর যেভাবেই আসুক না কেন, যত বড় শক্তিতে থাকুক, ওর পিছনে কিন্তু আমরা ওটা ভ্রুক্ষেপ করি না। আমরা ইনশাল্লাহ নির্বাচন দিয়ে দেব, এটাই সত্য। এটাই আপনাদের কাছে আবারও ওয়াদা করলাম। আর আরেকটি কথা বললাম যে ঘাটের যে বিষয়টা, আমি আর অন্যগুলিতে যেতে চাই না। ফুটপাত মুক্ত আছে ইনশাল্লাহ। ফুটপাত মুক্ত রাখতে যেও আমার উপরে দেওয়া অনেক রকমের জর্জাপটা গেছে আমার কমিটির নেতৃবৃন্দের উপর দিয়া। তারপর আমরা এই কাজটা সম্পূর্ণ করতে সাকসেসফুল হয়েছি, আপনাদের মুখের কথা অনুযায়ী যেটা বোঝা গেল। কিন্তু আমি এখনও মনে করি না যে পুরোপুরি আমরা সাকসেসফুল হতে পেরেছি, কারণ এখনও অনেক চাঁদাবাজ, সন্ত্রাস আউটসাইডে ঘোরাফেরা করে, হয়তো ভিতরে ঢোকে না, কিন্তু তারা একটা সুযোগের অপেক্ষা আছে। কখন আনোয়ার ভাই সমিতির থেকে চলে যাবে, এই কমিটির কখন চলে যাবে, তারপরেই তারা ঢুকবে। এই ধরনের একটা সুযোগের অপেক্ষা তারা আছে। এটা মোটামুটি ব্যবসায়ীরা জানেন। কিছু কিছু ঘটনা ব্যবসায়ীরা যে জানেন না তা না, সবারই এটা অবগত আছেন। তবে চিন্তা করবেন না, আর আপনাদেরকে ঐক্যমত থাকতে হবে যে এই ব্যবসায়িক পরিবেশটা যদি আমরা সঠিকভাবে রাখতে না পারি, তাহলে তো আমরা সবই ব্যথা। কারণ আমাদের প্রত্যেকেরই দলমতের ঊর্ধ্বে থেকে আমরা একজন ব্যবসায়ী, আর এই ব্যবসার মাধ্যমে আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়। তো এখন এই জায়গাটা যদি চলে যায়, যদি রুটি রুজির ব্যবস্থা আমাদের না থাকে, তাহলে আমার এই রাজনীতি এগুলি কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মূলত আমার ব্যবসা এলাকা, ব্যবসায়ীকে সম্পূর্ণ সঠিকভাবে পরিচালনা করতে হবে, এবং এটা করতে যে অনেক রকমের সমস্যা হবে। আগে অতীতে ছিলাম আমি এই কমিটির দায়িত্বে, তখনও আমি চাঁদা মুক্ত সমিতি ঘোষণা করছিলাম, কিন্তু আমি যে 3 বছর দায়িত্বে ছিলাম, ওই 3 বছর কারো 2 টাকা চাঁদা দিতে হয় নাই। কি যারা পুরানা ব্যবসায়ী আছেন, সঠিক বললাম না মিথ্যা বললাম একটু বলেন? 1 টাকা চাঁদা দিতে হয় নাই। এরপরে অনেকেই অনেক রকম অনেক ঘটনা ঘটছে 17 বছরে, এগুলি আমি আর বলতে চাই না। এগুলি হয়েছে হয়তো সবাই সঠিক সম্পূর্ণ যার যার নীতির উপরে সব কিছু। কত অশান্তিতে আছে। মসজিদ থেকে দাড়ি টুপিওয়ালা লোক বাইরিয়া লাঠি লইয়া বাইরেছে, মিছিল করছে। আমাকে নাকি লাঠি মিছিল লাগে? তো এর চেয়ে আর কি করেন ভাই? 2-4টা ঘটনা ঘটছে। এইটা যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনেকবারই আমরা দাবি জানাইছি। পুলিশ তো বর্তমানে দেশে একটু অকার্যকর পরিস্থিতির মধ্যে আছে, তারা রিস্ক নেয় না। এই জন্য তা না হলে এই ঘটনাটাও ঘটতো না। কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের সমিতির কর্মকর্তা, এলাকার আমাদের কর্মকর্তার চাইতে বেশি সাব কমিটি যারা নেতৃবৃন্দরা আছেন, আমাদের থেকে আমি তাকে যোগ্য মনে করি। কেন তারা নিজ নিজ দায়িত্বে
নিজের নিজের অবস্থান থেকে তারা প্রতিবাদ জানাইতেছে, তারাও কাজ করতেছে। তারা যদি কাজ না করতো তা আমরা এই 9 জন মানুষ তো কিছুই না, মশা। কিন্তু আমাদের নেতৃত্বটা ইনশাল্লাহ বলিষ্ঠ নেতৃত্ব থাকবে। আর বলিষ্ঠ আছে বিদায় আপনারাও সাহস পেয়েছেন, আপনারা মুখে মুখে মুখ চালাইতেছেন, কাজ হয়ে গেছে গা। ঠান্ডা আল্লাহর রহমতে এলাকা, সুন্দর পরিবেশে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। রমজান গেল, রোজা গেল, পূজা গেল, ঈদ গেল, আর সামনে কুরবানি ঈদ আসতেছে। তারপরেও 2-4টা ঘটনা তো টুকটাক বিভিন্ন জায়গায় ঘটে, এগুলি সঠিক সময় আমরা যদি খবর পাই সাথে সাথে আমরা ওই জায়গায় অবস্থান নিই। কিন্তু আমাদেরকে খবরটা জানাইতে হবে, না জানালে তো আমরা বুঝবো না কোনখানে কী ঘটছে। এই জন্য সাব কমিটি আরও আপনারা ভূমিকা ভালোভাবে কাজগুলি করবেন, ভূমিকা নেবেন, যাতে করে আমাদের সাথে আপনাদের কর্পোরেশনটা ঠিক থাকে, যোগাযোগ থাকে। যোগাযোগ থাকলে কি হবে, এখানে একটা ঘটনা ঘটছে, আনোয়ার ভাই এই অবস্থা, দ্রুত আমরা চলে আসবো এখানে। আপনারা না পারলে আমরা তো আসি, ভয় পান কারে, দৈরা আলেবেন 2-1টারে, দৈরা গণদোলাই তো গেলে হওয়া আলান, লাস্টটা ফেলাই দেন আপনি আমার সমিতির অফিসে নিয়ে, মামলা যদি হয় আমার নামে হইবে, আমি এটা প্রোটেস্ট করব। কিন্তু আপনারা চাঁদাবাজদের কোনো সুযোগ দিবেন না। আর চাঁদাবাজদেরকে চাঁদা তো দিবেনই না, চাঁদাবাজের সুযোগও দিবেন না। এবং এই যে মহলটা গুপচি মেরা বরেছে দূরে, তাদের কাছ থেকে আপনারা সাবধান হয়ে যান। তারা কিন্তু এখনো আশা আছে। কে? রহমত গার্মেন্টস সভাপতি সাহেব, তো এদের কাছ থেকে একটু সাবধানে থাকেন। এই যে আপনাদের সামনে আল্লাহ রহমতের মৃত্যুবার্ষিকী আসতেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমরা এটা পালন করব, আমাদের নিজ অর্থে পালন করব। আমি দল করি, আপনি কেন এটা বক্তব্য করবেন? আমরা প্রয়োজনে আমি লাগলে 50,000 টাকা 1 লাখ দিয়ে শেষ করে দেবো, কিন্তু আপনার উপরে আমি কেন আনবো ঝামেলা? এরকম নেতৃত্ব যে দিতে পারবো সে রাজনীতি করুক, আলাদা রাজনীতি দরকার তো নাই। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনাদের বক্তব্য এবং সুনিপুণ বক্তব্য এতক্ষণ আমরা শুনেছি। আসলে আমাদের আর নতুন করে বলার কিছুই নাই। আপনারা যে দাবিগুলো করছেন এই দাবিগুলো শতভাগ যৌক্তিক। এই দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবিটা আসছে সেটা হচ্ছে ঘাটকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া। এর অর্থ হলো, আমি মাননীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা দেখেছি ছোটোবেলায় যে এইখানে এই জেলা পরিষদ বরাবর একটা ঘাট ছিল এবং ওই পারে যেখানে এখন টার্মিনাল লাগায় পল্টুন স্থাপন করে বন্ধ করে দেওয়া হয়েছে, আমার মনে হয় ওই পারের 2টা পল্টুন আমরা বিআইডব্লিউটির কাছে আবেদন করে আমরা শত শত হাজার হাজার ব্যবসায়ীর আপনার সিগনেচার নিয়ে এই সিগনেচারের একটা বই করে আমরা যদি সেই বিআইডব্লিউটির অফিসে আমরা জমা দেই এবং মতিঝিল তাদের হেড অফিস আছে আমরা সেখানে জমা দেই এবং আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে নিয়ে আমরা যদি এটা জমা দেই, আমাদের ব্যবসায়ীদের প্রাণের দাবি, যেহেতু এই সারা বাংলাদেশের আভ্যন্তরীণ গার্মেন্টস পণ্যের যে চাহিদা, সেই চাহিদার শতকরা 80 থেকে 90% আমাদের এই কেরানীগঞ্জ থেকে পূর্ণ হয়। আমার বিশ্বাস এই দাবি যদি আমরা সঠিক পথে সঠিক পদ্ধতিতে আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমাদের এই দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা দাবি অনেকে আজকে হয়তো বলে নাই, কিন্তু এই দাবিটা সবার মনেই আছে আমি জানি, সেটা হচ্ছে যে ঘাট থেকে যখন তারা পার হয় তখন সেই ঘাটে যারা পয়সা তুলে তারা বিভিন্ন ব্যবসায়ীদের জামা ধরে টান দেয়, হাত ধরে টান দেয়, টাকা দিয়ে যান। টাকা কত দিবে এটা কোনো নির্ধারিত নাই, তারা বিভিন্ন যাকে যা পারে ফাপড় দিয়া তার কাছ থেকে তা নিতেছে। কারো কাছ থেকে 10 টাকা, কারো কাছ থেকে 20 টাকা, যেখানে 20 টাকা দরকার সেখান থেকে 50 টাকা 100 টাকা নিতেছে। তারা টোল নেয় নেক, এটা একটা সরকারি বৈধ প্রক্রিয়া, কিন্তু আমাদের প্রাণের দাবি হচ্ছে যাতে কোনো ব্যবসায়ীকে হস্তনস্ত না করা হয়, ব্যবসায়ীর শরীরে টাচ করা না হয়। তার অনেক ব্যবসায়ী আছে তারা এখানে ব্যবসা করতে আসছে, কিন্তু তাদের গ্রামে তারা কিন্তু একটা শক্তিশালী সম্মানজনক অবস্থান করে, সেখানে যদি তাদের শরীরে হাত দেওয়া হয় তাদের প্রেস্টিজে আঘাত লাগে, তখন কিন্তু তাদের এই কেরানীগঞ্জের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। অতএব আমরা সমিতিতে যারা আছি, এটা আমাদের পবিত্র দায়িত্ব, এই দায়িত্ব আমাদেরকে পবিত্রতার সাথে পালন করতে হবে। যদি আমরা এই দায়িত্ব পালন না করতে পারি, আমার মনে হয় আমাদের এই সমিতির হাল ধরা, সমিতির চেয়ারে বসা কোনোভাবেই ঠিক হবে না। আমি ওয়াদা করে যাচ্ছি, ইনশাল্লাহ যদি আমাদের কর্মকর্তা যারা আছে, আমি যদি এই ক্যাবিনেটে বর্তমানে সহসভাপতি পদে আছি, যদিও আমার সভাপতি সাহেব না বলছে ভোট চাইতে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি নির্বাচন করব, আপনাদের দোয়া চাইলাম। আপনাদের দোয়ায় যদি আমি ক্যাবিনেটে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আপনাদের দাবি পূরণের জন্য চেষ্টা করব। যদি না পারি, আমি ওয়াদা করে গেলাম, আমি এই সংসদ থেকে, এই ক্যাবিনেট থেকে পদত্যাগ করে আপনাদের সাথে আবার সাধারণ ব্যবসায়ী হিসেবে আমি আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। কারণ ব্যবসায়ীদের নেতা হয়ে
যদি আমি নেতা হইলাম আমি তাদের কাজ না করতে পারলাম তাহলে তো আমি নেতার যোগ্য না। এজন্য আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনিও নেতৃত্ব দিবেন, আমরাও নেতৃত্ব দিব, এবং আরও যারা প্রার্থী আছে তারাও নির্বাচন করবে, তারাও নেতৃত্ব দিবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা এই ক্যাবিনেট থেকে আমরা পদত্যাগ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সাথে কাছে শেষ অনুরোধ, আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলতে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হবেন না। ইনশাল্লাহ যে অন্যায় করবে তার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। আপনাদের পাশে আমি ছিলাম, আছি। আসরের নামাজের আজান দিলেই ফুটপাতের ব্যবসায়ী ভাইদের যন্ত্রণায় আমরা গার্মেন্টস ব্যবসায়ীরা বিরক্ত হইতাম, অতিষ্ঠ হইতাম, কষ্ট পাইতাম। কারণ আমরা এখানে একটা দোকান ভাড়া নিছি, অনেকে পজিশন কিনছি, অনেকে আজকে একটা দোকানের অনেক মূল্য অনেক ভাড়া। দেখা গেছে আমাদের ব্যবসা বাণিজ্য এমন পর্যায়ে গিয়ে পড়ছে যে আমরা ব্যবসার যে দৈনন্দিন খরচ, এই খরচ মিটাইতে গিয়ে হিমশিম খাইতে আসি। তার ভিতরে ফুটপাতের ব্যবসায়ী বাইরে হইল আসরের নামাজের আজান দিলেই এখানে দোকান বসিয়া বইত, এবং তারা এমন ভাব নিত মনে হয় যেন এই এলাকার তারা কিছু। তাদের সাথে আমরা কথা বলে অনেক সময় লড়াইতে পারতাম না, এবং কি তারা দল বললে আমাদেরকে হুমকি দিত, কে বাধা দিছে, আলরুমি গার্মেন্টসের মালিক বাধা দিছে, দর হেরে। এইভাবে আমাদেরকে নানানভাবে প্রেসারে রাখতো। তবে প্রিয় ব্যবসায়ী ভাইরা, আমরা এই ফুটপাতের ব্যাপারে আনোয়ার ভাই দীর্ঘ 8 মাস আগে এই মালিক সমিতির দায়িত্ব যখন আইসা বুঝা নিছে, বুঝা নেওয়ার পরে প্রথমেই আনোয়ার ভাই যে পদক্ষেপ নিছে, ফুটপাত মুক্ত একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিছে। এই জন্য আমরা কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীদের পক্ষ থেকে আনোয়ার ভাইরে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং আমাদের এই ফুটপাতের পরে আমাদের যেই ঘাটকে কেন্দ্র করে এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে নানান ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের ঘাটটা হইলে এমন জায়গায় নিয়ে ঠাকিয়া দিছে, আজকে এই ঘাটের কারণে আমরা এই এলাকার ব্যবসায়ী বন্ধুরা বিশাল ক্ষতিগ্রস্ত। এই জন্য আনোয়ার ভাইয়ের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ রাখবো, এই ঘাটের ব্যাপারে আপনি জোরালো পদক্ষেপ নেবেন। আপনার সঙ্গে আমরা সকল ব্যবসায়ী আছি। তারপরে আমাদের এই রোডটা মুক্ত করে দিয়েছেন, কিন্তু এখন আমরা যানজট মুক্ত হইতে পারি না। কেন? ওই যে আমাদের যে নদীর পাড়ে যেই রাস্তাটা, এখানে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে রাখে, এবং পাশাপাশি কিছু চার দোকান, নানান দোকান থাকে। সব কিছু মিলিয়েই সারাদিন ওই রুটটায় যখন যানজট থাকে, এই যানজটটার এফেক্টটা আমরা এখনও ভুক্তভোগী। এই জন্য সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, আপনি এই ঘাটের ওই রোডের যেই যানজটগুলা এলোমেলো মেলে গাড়ি পার্কিং করে রাখে, এই বিষয়টা আপনি সুদৃষ্টিতে দেখবেন। এটাও আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করি। আরও একটা বিষয় হইল, আমাদের এই কেরানীগঞ্জে বাংলাদেশের 64 জেলার থেকে অনেকে নাইট কোচে ঢাকায় আসে, মাল কিনা আবার কেনাকাটা কইরা ঢাকায় ফিরা যাইব। অনেক সময় দেখা গেছে একটা লোক যখন রংপুরের থেকে রওনা দেয় নাইট কোচে, রাস্তাঘাট ফ্রি থাকলে ওই গাড়িটা গাবতলি আয়া পরে আপনার ভোর 4টার আগে, 5টার আগে। তখন আবার কোনোভাবে যদি এখানে আইসা পৌঁছে, দেখা যায় 6টার আগে কাস্টমার যখন এই রোডে ঢুকে, তখন দেখা যায় অনেক ছিনতাইকারীর কবলে পড়ে। এরকম অনেক ঘটনাই এলাকায় ঘটছে, এবং কি সিসি ক্যামেরা তো অনেকগুলা ফুটেজ আইছে। তাই সভাপতি সাহেবের কাছে এটা অনুরোধ থাকবো, সকালবেলায় যেন আমাদের এই ব্যবসায়ী এলাকায় একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিভাবে করবেন সেটা আপনার ক্যাবিনেট নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা চাই আমাদের এখানে সন্ত্রাস মুক্ত, ছাতাবাজ মুক্ত একটা সুন্দর পরিবেশ। তারপরও এই আমাদের মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছে, ওনাদেরকে ধন্যবাদ জানাইতে হয়। এত সমস্যার পরও আমরা এখানে যারা এই ব্যবসা বাণিজ্য করি অত্যন্ত নিরাপদ এবং সুন্দরভাবে ব্যবসা করি। কারণ এখানে আমার মনে হয় না যে কোনো একটা ব্যবসায়ী 10টা টাকা চাঁদাও দেওয়া লাগছে, কিন্তু চাঁদার ব্যাপারে মাঝে মধ্যে বড় বড় জায়গায় হুমকি দুমকি আসছে। আমাদের এই মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী আনোয়ার ভাই আসার পরে একবারেই চাঁদাবাজ বন্ধ হয়ে গেছে। ওই সকালবেলায় যে ছোটোখাটো চিন্তাইটা হয়, এখন এই সমস্যাটা একটু আনোয়ার ভাই দেখবেন। আর আরেকটা কাছে অনুরোধ রাখবো, আপনি আগামীতে পাশ করেন বা সমিতি আসেন বা না আসেন, আপনি এখানে ওয়াদা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আপ্রাণ চেষ্টা করবেন আমাদের এই ঘাটটা যেন আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। এটা হলো আমার দাবি। আর এখন আপনাদের কাছে বলবো, বিগত অনেক দিন আগে আমাকে বিপুল ভোটে আপনারা সহসভাপতি পদে নির্বাচন করাইছেন। আমি কতটুকু আপনাদের জন্য কাজ করতে পারছি সেটা আপনারা ভালো জানেন। এখনও বর্তমানে নির্বাচন হবে, সেই নির্বাচনের আমি সহসভাপতি পদপ্রার্থী। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের বিচারের কাঠগড়ায় বিবেকে ধরে জানা দুলাল ব্যাপারী ইনশাল্লাহ পূর্ণবাই ওখানে পাঠানোর জন্য আমরা চেষ্টা করব।
তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যদি যোগ্যতা মনে করেন তাহলে আপনারা আমার পাঠাইয়েন। আর বলবো এলাকার যত সন্ত্রাস, যত চাঁদাবাজ, দুর্নীতির প্রতিটার সাথে ইনশাল্লাহ আমি জড়িত ছিলাম। এই 50 বছর বয়সে কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির আমি একজন ব্যবসায়ী আপনাদের সাথে। আমরা এই কমিটিতে বসার পরেই শতে শতে সভাপতির সাথে আলোচনা করে সভাপতির পরামর্শেই এই ফুড উন্মুক্ত হয়েছে, চাঁদাবাজ উন্মুক্ত হয়েছে, 1800 টাকা চাঁদা উন্মুক্ত হয়েছে। তো আমি বলবো আগামী দিনে আমাদের এই ব্যবসা এলাকায় আমরা যে কীভাবে ব্যবসা সুন্দর সুষ্ঠুভাবে করে যেতে পারি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের সম্মানিত সহসভাপতি হাজী মুস্তাক সাহেবকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবার জন্য। পাইকাররা আসতে পারে নির্বিশেষে, এভাবে যেন রাস্তাটা ঠিক রাখে। আর আমাদের সভাপতি সাহেব ইনশাল্লাহ আপনারা সবাই জানেন ভোটের কথা বলতে না করছে, যে মত বিনিময় সভা আপনারা দাওয়াত করছেন, এইটা জ্ঞানী লোক হইলে বুঝে যাবে ইশারাই কাফি হয়, ঠিক আছে। তো এই জন্য যারা ইশারামে কাফি হয়, এই জন্য ভাইয়ের নেতৃত্ব দিব, আমরা তার ভাইয়ের পিছনে থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। ভাবে বিভিন্ন পয়েন্ট তুলে ধরলেন, অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম, যা আমাদের নতুন ভোটাররা, নতুন ব্যবসায়ীরা আমরা জানতাম না। তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো যখন আমাদের মাননীয় সভাপতি সাহেব উনি বিস্তারিত তুলে ধরবেন। আশা রেখে আমরা আরও জানতে পারবো। এমত অবস্থায় আমি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কেরানীগঞ্জ পাঞ্জাবি ব্যবসায়ী সমবায় সমিতির একজন সম্মানিত সভাপতি, জাকির গার্মেন্টসের স্বত্বাধিকারী জনাব উনি সম্মানিত সেক্রেটারি জনাব জাকির ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যবসায়িক শান্তি সেন পাই, ফিরা পাই, এই আমরা চাই আর কি এই সব ব্যবসায়ীদের কাছে। আর উপস্থিত এই জায়গার ভিতরে অনেক ছিনতাইকারী আছে, এই আশেপাশে নামাপাড়া হ্যানে ওনে অনেক ব্যবসায়ী ছিনতাই করে সকালে ভরে আইলে, হ্যাঁ অনেক দুইটা এবং 2-3 জন মেরোয়ালাই চাকুতে পার দিয়া বিগত দিনে। এইটা আনোর বাইরের কাছে আমরা আবেদন, হ্যাঁ এই জিনিসটি দেখবো, ফলো করবো, যে কোন জায়গায় কোন ছিনতাইকারী আছে এটি হ্যাঁ বন্ধ করবো, এগুলি হ্যাঁ নিয়ন্ত্রণে আনবো। আর এই এই সড়ক ফুটপাত মুক্ত। আমার কত হলো কোনো ফুটপাতে কোনো লোক দোকান বাজার বসতে পারবো না। আর যদি লোক এই ব্যবসায়ীদের আনোয়ার ভাই যখন আমাকে ডাকে, আন্ধারাইতে ডাকলো আমরা উপস্থিত, আমরা তার কাছে সবসময় আন্ধারাইতে তার কাছে আমরা আছি, ডাক দিব আমরা উপস্থিত। হ্যাঁ, আর এই ঘাট এই জায়গায় পুনরায় এই জায়গায় এসে আসে আনোয়ার ভাই যদি সভাপতি নাও থাকে, আমি জানি তার এই ক্ষমতা আছে এই জায়গার ভিতরে ঘাট আনতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি সভাপতি সে নাও থাকে তার এই ক্ষমতা আছে এই জায়গায় আনতে পারবো, এটা আমার বিশ্বাস। তার এই বলেই আমার বক্তব্য রাখছি। আর আমি এই মেম্বার পদপ্রার্থী, আমারে আপনারা সবাই ভোট দিবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু। এটা জনসভা কিসের, এটা হলো মালিক সমিতির একটা, আমরা 17 বছর আমরা নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। এটার দাবি একটা আমাদের কাছে, আনোয়ার ভাইয়ের কাছে। আর এই যে রাস্তা মুক্ত, চাঁদা মুক্ত, রাস্তা মুক্ত, আর ঘাটটা আমি এখন আগের জায়গায় সাবেক জায়গায় ঘাট চাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তারা যে অত্যাচার অনাচার নিপীড়ন করছে, আমরা আশা করি এর দিকে আমরা আর ওই রকমভাবে তাকাবো না। তো আমরা খুব আশাবাদী, আমার ভাগে আশাবাদী, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এবং আমাদের যতটুকু ধারণা আছে, পরিচিতি আছে, জনসমর্থন বা জনগণ যারা আছে, আমরা আশা করি এরকম, আমি ব্যক্তিগতভাবে আশা করি আনোয়ার ভাই ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট বেশি পায় পাশ করব, এটা আমি আশা রাখি আর কি। তো এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসবে ওই রোডে চিন্তাকারী আসবে, আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় ওনাকে রাখলে আমাদের জন্য খুব ভালো হবে। ব্যবসায়িক লোক উনি, ব্যবসায়িক লোকের যে সুবিধা অসুবিধা উনি, তার জন্য উনি সর্বকর্মঠ যেটা দেশ যে করছে, যে যেখানে আসি সেটা তো করবো। বাইরে যদি কোনো লোক থাকে তাকে চেষ্টা করে বোঝায় তার এখানে রাখার জন্য ভোট দোয়া বা তার পক্ষে কাজ করার জন্য যতটা প্রয়োজন আমরা পুরোটাই করব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমাদের যে ঘাটটা ছিল এই ঘাটটা নিয়ে আমরা বহুত আন্দোলন করছি, কিন্তু আন্দোলনে আমরা সফল হতে পারি নাই। আমি আশা করব আগামীতে যেন এই ঘাটটা আমাদের পুনরায় যে জায়গায় ছিল ওই জায়গায় আসার জন্য আমি সকলের কাছে এবং এই কমিটির কাছে, আমাদের মালিক সমিতির যে কমিটি আছে তার কাছে আমি আহ্বান জানাই যে আমাদের এই ঘাটটা যেন পুনরায় যেন আবার ওই জায়গায় আসে, এইটাই আমি দাবি জানাচ্ছি। আমাদের এবং এই গুদারাঘাটের যারা ব্যবসায়ী আছি, এই সকল ব্যবসায়ীর তরফ থেকে আমি এই ঘাটটা যেন পুনরুদ্ধারে আবার সেই জায়গায় আসে, আমি এই দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আর ঘাটটা আগের মতন যে আগের ঘাট আগের জায়গায় না আসে, এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ জানালাম। আমি সবার সাথে একমত। এই চাঁদাটা কেন মুক্ত না? এখন মুক্ত, সামনে আমরা এটা মুক্ত চাই। আসলে একটু দীর্ঘ 17 বছর ছিল, কিন্তু 8 মাস ধরে তো নাই। এই বছর নাই, এটা তুলে ধরবেন তো? এই বছর নাই, এখন নাই। আচ্ছা হাজী সাহেব, আমি আরেকটু প্রশ্ন রাখতে চাই যে এই যে রাস্তাটি, এই রাস্তাটি একসময় হাঁটা যেত না, এখন তো উন্মুক্ত পুরো। এমন যানজট হইতো, জি, একটা পাইকার অথবা একটা দোকানদার জি, যদি কেউ নামাজ পড়তো, মসজিদে জি, যাইতে চায়, মাগরিবের নামাজের সময় তার আধা ঘন্টা সময় লাগতো, এই মনে হয় যে 100 কদম জায়গা যেত। এখন তো যানজট নাই। এখন আল্লাহর রহমতে এই যানজট নাই। আমরা এই যানজট ছাড়াই আগামী দিনে এই যানজট ছাড়াই এইভাবে থাকতে চাই। ওকে, ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাল নেওয়াটাও এটা অসুবিধা, এই অসুবিধা না হয় সে কারণে আমি আমার এলাকার মসজিদের কাছে আমার আবদার, যাতে এটা আগামী দিনে সুন্দরভাবে এই ঘাটটা আমাদের আগের ন্যায়, আগে যেভাবে ছিল 17 বছর আগে আমরা দেখছি এই বরাবরই একটা ঘাট ছিল, এই ঘাটটা যেন আবারও উন্নয়ন হয়, এটাই আমার দাবি। আমাদের আমি আর বেশি কিছু বলতে পারবো না। আসসালামু আলাইকুম। এবং এজ এ সভাপতি হিসেবে এই মার্কেটের প্রতি তার একটা আবেগ আছে, ভালোবাসা আছে। উনি মার্কেটের ব্যবসায়ীবৃন্দদের কাছ থেকে কিছু সহযোগিতা চাইতে পারেন, সেটাও আমাদের কাম্য। উনি আমাদের বলবেন, আমরাও আমাদের চাহিদাগুলো প্রকাশ করব। এই মত বিনিময়ের সভায় আজকে সর্বপ্রথম আমাদের যে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ আছে তার মধ্য থেকে কেউ কেউ আমাদের ডিমান্ডগুলো তুলে ধরবেন, আমি সেটাই প্রত্যাশা রাখি। আমি সর্বপ্রথম আমাদের মার্কেটে সম্মানিত ব্যবসায়ী দিনার গার্ডেন্সের স্বত্বাধিকারী দেলোয়ার ভাই, আপনাকে আহ্বান জানাচ্ছি।